সমাজ সেবায় জাতীয় পুরস্কারের আয়োজন করেছেন সাইমন সংসদ যুব উন্নয়ন অধিদপ্তর কক্সবাজারবাসী সহ আজকের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অবশ্য জানেন সমাজ সেবা করেছি আল্লাহর সন্তুষ্টে আর মানুষকে ভালোবেসে। হয়তো জাতীয় পুরস্কার পাবো এটা কখনো কল্পনা করিনি, আর এটা পেয়েছি সাইমন সংসদের মাধ্যমে আপনাদের সকলের সহযোগিতায়। সেজন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মানিত ডিডি সাহেব মোহাম্মদ মুয়াজ্জল হোসেনকে আমি অনেক বেশি ধন্যবাদ জানাই, আর সাইমন সংসদের কার্যকরী পরিষদকে ধন্যবাদ জানাই, এবং ওই যে আমার বন্ধুবর আমিনুর রশিদ যিনি রাত দিন 24 ঘন্টা যিনি কেটেছেন সময় দিয়েছেন, আমি আমার আমিনুর রশিদকে আমি ধন্যবাদ জানাচ্ছি। স্ত্রীর জমাকৃত টাকা আমি চুরি করে মানুষকে দিয়ে দিই, এই জন্য এরপরে চাই ওই যে একটু ওই যে মানুষ সেবা করতে, সমাজ সেবা করতে। আমি চাই আপনারা যে যেখানে আছেন সাধ্য অনুযায়ী সবাই মানব সেবা করেন, সমাজ সেবা করেন, সারা জাতি সারা দেশ আপনাদেরকে মনে রাখবেন। বিশেষ করে আজকে আপনারা দেখবেন দেশ এখন পরিবর্তন হয়েছে, এই জন্য বিশেষ করে এখন রাজনৈতিক সকল দল এখন প্রতিষ্ঠা বার্ষিকীতে বিভিন্ন দিবসে এরা এখন আর রাজনৈতিক কর্মসূচি করে না, ওদের সমাজ সেবাই করে, ফ্রি মেডিকেল ক্যাম্প করে, ওদের ফ্রি চিকিৎসা সেবা করে, ওদের শীত কম্বল বিতরণ করে। এটা শিখেছে সামাজিক সংগঠনের মাধ্যমে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে মানুষের কল্যাণ করে, এবং এটাও বলা হয়েছে সেই মানুষ বলতে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে বোঝানো হয়েছে। এই সংসদটি প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে প্রায় 30-35 বছর আগে। তারা সমাজের অনেক কল্যাণকর কাজ করেছে বলেই এতদিন পর্যন্ত একটি সংগঠন টিকে আছে। যদি মানব কল্যাণে কাজ না করতো এত দীর্ঘদিন একটি সংগঠন টিকে থাকার কথা নয়। অতীতে যে সমস্ত ভালো কাজ করেছে আমি আশা করব এই সংগঠন আরো ভবিষ্যতে আরো ভালো কাজ করবে, ভালো কাজ করে সমাজকে আলোকিত করবে, সমাজকে বিকশিত করবে। এই সমাজ গুণে ধরা সমাজ, নষ্ট সমাজ, এই গুণে ধরা নষ্ট সমাজকে বেগবান করে আলোকিত এবং বিকশিত মানুষ তৈরি করার জন্য তারা কাজ করে যাবে। এই কাজ করার পিছনে কাজ করার জন্য আমাদের যদি কোনো সহযোগিতা সহমর্মিতার প্রয়োজন হয়, টাকার গায়ে লেখা আছে 500 টাকা 1000 টাকার নোটে চাইবা মাত্র ভাবকে দিতে পারতে থাকি। তারা যদি কোনো ভালো কাজে আমাদেরকে সম্পৃক্ত করতে চায় আমরা তাদের সাথে সম্পৃক্ত থাকবো। আরেকটা কথা বলতে চাই, এই যে পুরস্কারটা পাওয়ার জন্য আমি যখন কক্সবাজার সরকারি কলেজে সরকারি চাকরিতে কর্মরত ছিলাম তখন থেকে আমার মনে তাকে আমি 7 থেকে 8 বার সার্টিফাই করেছি, 7 থেকে 8 বার সার্টিফিকেট দিয়েছি। কিন্তু বিগত সরকার আমলে বৈষম্যের কারণে নাহলে এই পুরস্কারটা আরো অনেক আগে পাওয়ার কথা ছিল। 5 থেকে 6 বছর আগ থেকে আমি তাকে সার্টিফাই করেছি। প্রতিবার আমার কাছে যায় স্যার আমাকে একটা সার্টিফাই করুন, আমি তাকে যত বিশেষণ দিয়ে সার্টিফাই করছি। মহান আল্লাহ অনেকদিন পরে হলো কি সে কবুল করেছে, সেই জন্য মহান আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছে। সাইমন সংসদের অতীতে অনেক গুরুত্বপূর্ণ কাজ এই সমাজে করেছে এবং আগামী দিনে তারা এমন কর্মসূচি নেবে যাতে করে কক্সবাজারের মানুষ তাদের প্রতি ভালোবাসা, দোয়া এবং আশীর্বাদ থাকে। আমি আজকে এখানে আমাদের অনেক বরেণ্য ব্যক্তিত্ব এখানে রয়েছেন, আজকে যারা এসে এই অনুষ্ঠানকে ধন্য করেছেন, এবং আমি মনে করি এই সাইমন সংসদ যে আগামী দিনে আমাদের যে আজকে জাতীয় পুরস্কার যুব পুরস্কার এনে দিয়েছে, সেরকম পুরস্কারের মধ্য দিয়ে আগামী দিনে কক্সবাজারবাসীকে উজ্জ্বল নক্ষত্রের দিকে নিয়ে যাবে, আরো যুব সমাজ তৈরি হবে, এ থেকে প্রেরণা পাবে এবং কক্সবাজার সারা কক্সবাজারের বিশেষ করে কক্সবাজার পৌর এলাকায় যুব সমাজরা এই প্রেরণা থেকে উৎসাহিত হয়ে ভালো বড় কাজগুলো করবে। এবং আমরা চাই কক্সবাজার শহর একটি মাদক মুক্ত একটি শহর হিসেবে গড়ে উঠুক। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে সামনের টুর্নামেন্টে ক্রিকেটে সাইমন সংসদ নতুনভাবে মাঠে নামবে। যেহেতু আমার এই কক্সবাজারকে গৌরবান্বিত করেছেন, নিজেও গৌরব অনুভব করছে, সেটি কলেজকেও তিনি সম্মানিত করেছেন। সেজন্য আমরা সামনের টুর্নামেন্টে জেলা ক্রীড়া সংস্থার মাঠে সাইমন সংসদ
নতুন ভাবে আবার আফসারের নেতৃত্বে অবতীর্ণ হবে।